কন্ট্রিবিউশন বাড়বে। আর একটা লোক বিশ্বাস করে না, শুধু চাকরি করে, তার কর্মদক্ষতা আপনার কর্মদক্ষতা বেশি হবে। আর ইসলামী ব্যাংক নাম দিয়ে সেই প্রতিষ্ঠানে কেন ভিন্ন ধরনের লোককে নিয়োগ দিতে হবে? তাহলে 15টা সূরা মুখস্থ করে বাইতুল মুকাররমের ইমাম বানায় দেন, অসুবিধা কি? 15 থেকে 20টা সূরা মুখস্থ করলে ইমাম নামাজ পড়া যায় না? তো বাইতুল মুকাররমের ইমাম বানায় দেন, অসুবিধা কি? এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখেন, আপনারা এই জিনিসগুলো করে না। প্রচলিত এবং সুদী যে কনভেনশনাল যে ইস্যুগুলো, এই জিনিসটা আমার কাছে মনে হয় কি জানেন, একই পাত্রে একই জায়গায় দুইটা প্রতিষ্ঠান থাকা মানে হলো এক ডাকে শুকরের মাংস আর এক ডাকে গরুর মাংস, আপনি একই চামিচ দিয়ে তুলতেছেন, একই ডেকে রান্না করতেছেন। আমার কাছে অনেকটা এরকম নেয়। আর পুরোপুরি ইসলামের কথা বলে আপনি মেনটেন করতে পারেন না, আর আপনি ইসলামের কথা একই জায়গায় একটা উইন্ডো বানায় আপনি সেটা মেনটেন করেন, এটা আশা করা একটা দুরাশা। আর যেই লোক ওই কনভেনশনালটা আছে তার উপর আবার ইসলামিক করে, সে তো কনভেনশনালের সুদ খাচ্ছে, সে কি করে ইসলামের শরিয়া মানিয়ে ইসলামিকটা ঠিক মতো চালাবে? সে 10টা উইন্ডো তার রয়েছে সুদী, তার মানে সে সুদ খায়, সে তার তো সুদের উপরে কোনো ভয় নাই। সুদের উপরে যেই মানুষের ভয় নেই তাকে কি করে ইসলামিক কায়দা, ইসলামিক শরিয়া বা টাকা বলে আপনি আশা করেন? এটা একদমই দুরাশা, এটা করেন না। আর একটা জিনিস শরিয়া, বারে বারে দেখছি কর্তৃপক্ষ, কোন কর্তৃপক্ষ শরিয়া বোর্ড নির্ণয় করে আমি জানি না, আমাকে 1-2টা প্রতিষ্ঠান অনেকদিন যাবত এই শরিয়ার কথা বলতেছে, আমাদের শরিয়া বোর্ডে আপনি আসেন। তা আমি বলেছি যে আপনাদের শরিয়া ভায়োলেশন করবেন আপনি, এই শরিয়া ভায়োলেশন করে আপনি চাকরি করবেন, বেতন পাবেন, ইনসেন্টিভ পাবেন, আর আমি শরিয়া স্কলার এসে বলে যে ঠিক আছে 5,000 টাকার একটা খাম দেবেন, আপনার সব কাজগুলো আমার কাছে ট্রান্সমিট করে দিলেন ইন্স্যুরেন্স যেভাবে করে। এত বোকা আমি নই, এত বোকা আমি না, আমার পয়সার এত অভাবও নাই যে আপনার সব পাপগুলা করবেন, যা সময় বলে দুই ইন্স্যুরেন্স কি জানেন সব শরিয়া কমপ্লেন্ট, আর 5,000 টাকা খাম দেবেন, হেভি একটা খাওয়া দেবেন, আমি এত বোকা নেই। তারপরে অনেক অনুরোধ করে নিয়েছে, যেহেতু আমি ইকোনমিক্সে ব্যাংকে চাকরি করেছি অনেকদিন, এগুলো আমি জানি, কোরআন আয়াতগুলো না জানলে এটা অন্তত জানি। আমি বলেছি আমাকে একবার নেবেন, আমি যে কমেন্টগুলো করে মানলে দ্বিতীয়বার ডাকবেন, না হলে ডাকবেন না। প্রথমবার ডাকছে বলে আসছি, দ্বিতীয়বার দেখতে গেছি এটা মানে কিনা, দেখছি মানে নাই, বলে আসছি আমি আর আসবো না, সোজা হিসাব। কেন আপনি আর একজনের অপর 5,000 টাকার বিনিময়ে আমি কেন একটা ইন্স্যুরেন্স কোম্পানির পাপের বোঝাটা আমার মাথায় নিয়ে যাবো? এত বোকা নাকি আমি? তারপরে আমাদের আরো কিছু কথা এখানে আছে। আমাদের প্রচলিত যে এগুলো আছে, অনেকগুলো মোড বা মডেল রয়েছে ইন্স্যুরেন্সের, তার ভিতরে একটা মোড এটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে, সেটা হলো যে আপনার ওয়াকালা এবং মোদারিফ। মোদারিফ হলো ইসলামী, মোদারবা হলো ইসলামী ব্যাংকের বিউটি, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বিবি খাদিজার সাথে। এবং মুরাবাহা এবং বাই মডেল এটা হাইব্রিড, এটা পরে তৈরি করেছে আহলাল বাইয়া আর হারাম আর রিবা এর ভিত্তিতে ক্রিয়েটেড। কিন্তু মোদারাবা ইসলাম মুশারাকা ইসলামের অরিজিনাল মোড। কিন্তু মোদারবা হয়েছে, মোদারাবাটা ইসলামী ব্যাংক বা টাকা পোলেরা ওই ক্লায়েন্টের ডিপোজিট জমা রাখার সময় মোদারিফের ভিত্তিতে নেয়, কিন্তু ক্লায়েন্টকে ডিপোজিট ইনভেস্টমেন্ট দেওয়ার সময় মোদারিফ করে না। কারণ ওরা মনে করে আমি ভালো মানুষ, ডিপোজিটার আমার কাছে টাকা জমা রাখতে নিশ্চিত, কারণ আমি ইনস্টিটিউশন, কিন্তু আমি ওরা বিশ্বাস করি না, মোদারবার ভিত্তিতে ওরা আমি টাকা দেবো না। এটা একটা শুভঙ্করের ফাঁকি, এবং আপনারা এটা করেন কিনা আমি জানি না, হয়তো করেন। আপনি মোদারাবা করলে প্রকৃতভাবে করেন, ওয়াকাল একটা ভালো দিক, 10 থেকে 15% ওয়াকালা সার্ভিস আপনারা নিতে পারেন, কিন্তু শর্ত আছে, অনেক শর্ত। ওয়াকালায় যদি প্রতারণা করেন সেটা সুদের চেয়েও খারাপ। একজনের টাকা যদি প্রতারণা করে এনে আপনি নেন, তাহলে সেটা সুদের চেয়েও খারাপ, কাজে সাবধান থাকেন। এই জন্য আমি পার্সোনালি আপনাকে বলি, আপনি যদি সত্যি সত্যি টাকা ফুল না মানেন, তাহলে আপনি ওই সুদি ইন্স্যুরেন্সে যান, কারণ সুদি ইন্স্যুরেন্স একটা কাজ করে, সুদ দেয়, আর আপনি 2টা কাজ করেন, একটা সুদ খান এবং ওই যে সুদ খাইতে চায় না তার সাথে প্রতারণা করেন, আপনার শাস্তিটা বলেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন। আমার এই বিক্ষিপ্ত কথাগুলো যদি আমি আমার নিজের একটা কথা বলার দরকার ছিল ইন্স্যুরেন্সের, কিন্তু আমি সেটা বলবো না, কারণ আমি বলবো না এই কারণে আপনারাই আপনাদের ত্রুটিগুলো বলতেছেন, আমি আর কি বলবো বলেন। আমার নিজের একটা গাড়ি আছে, আমি ড্রাইভ করি নিজে। আমি অনেক দেশে উত্তর আমেরিকায় গাড়ি ড্রাইভ করছি, ইউরোপে গাড়ি ড্রাইভ করছি, আফ্রিকায় গাড়ি, ভালো ড্রাইভার আমি। কিন্তু হালুয়াঘাটে যাওয়ার পরে আমার গাড়ির একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, আমার ব্র্যান্ড নিউ একটা গাড়ি আমি চালাইতাম, একটা ইন্স্যুরেন্সের সাথে কম্প্রিহেনসিভ ইন্স্যুরেন্স 65,000 টাকা করে আমি প্রিমিয়াম দিতাম বছরে। 3-4 বছর অ্যাক্সিডেন্ট হয় না, একদিন একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। ফোন দিলাম, বললো যে আপনার গাড়ি যেখানে আছে সেখানে আপনি থাকেন, গাড়ি স্পটেই থাকতে হবে। একটা রাস্তায় গাড়ি স্পটে আমি থাকবো কি করে? আমাকে ঢাকায় ফোন দিচ্ছি, সে যাবে, আগামী দিন বিকালে যাওয়ার সম্ভাবনা আছে, কি করবে আগামী দিন বিকাল পর্যন্ত আমি গাড়ি নিয়ে বসে থাকবো?
তারপরে গাড়ি বাদ হয়ে গাড়ির চাকা সমস্যা হয়েছিল, বড় ধরনের সমস্যায় চাকা লাগায় কাছাকাছি নিয়েছে। কেন চাকা লাগায় মুভ করলাম, সুতরাং এটার ইন্স্যুরেন্সের ইভ্যালুয়েশন সঠিকভাবে আসবে না। তারপরে উনি গেলেন যে ওনার শুনেছি যেনারা তদন্তে যায় তাদেরকে নাকি এবার একটা খুশি করতে, সেটা আমি করি নাই। ফলে আমার নামে যে রিপোর্ট দিলে সেটা আমি 75,000 বা 85,000 টাকা আমাকে দিল, আমার 3.5 লক্ষ টাকা খরচ হয়েছে। আমি পরে একটা প্রেয়ার দিয়েছি, আমার গাড়ি এরপরে যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়, আমি ওনাদেরকে চিঠি দিয়ে লিখছি যে আমাদের গাড়িতে অ্যাক্সিডেন্ট হয় আগুন লাগায় পোড়ায় দেবো, কিন্তু আমি সুদের সাথে আপনার সাথে ডিল করবো না। আমার এরপরে ভবিষ্যতের কোনো ইন্স্যুরেন্স আমি করবো না, এটা বাদ দিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশন দিয়ে। এখন আমার গাড়ি আল্লাহর ইন্স্যুরেন্সে ছেড়ে দিচ্ছি। আল্লাহ আমাদের তৌফিক দিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। স্যার জেনারেল ইন্স্যুরেন্সের কষ্টের কথা বললেন নাকি? এবারে গেস্ট